সমাজসেবার এক অনন্য দিশারি বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রম তথা শ্রী উত্তমগিরি ফাউন্ডেশন। এই আশ্রমের বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিগুলো এলাকার মানুষকে বিভিন্ন পরিষেবায় সমৃদ্ধ করে চলেছে অবিরত। তাই এলাকাবাসীর কাছে এই আশ্রম এক পুণ্যভূমিরূপে প্রতিভাত। আজ 25শে নভেম্বর 2024 এই পুণ্যভূমির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী দুর্গেশগিরি মহারাজের দ্বিতীয় মহাপ্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষকে সামনে রেখে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ আশ্রমে মহারাজজির স্মৃতির উদ্দেশ্যে একটা স্মরণ সভা আয়োজিত হয়। এই স্মরণ সভায় হাজির ছিলেন আশ্রমের বরিষ্ঠ সদস্য তথা মহারাজজির অত্যন্ত ঘনিষ্ঠ মাননীয় অম্বুজাক্ষ দে, আশ্রম শুভানুধ্যায়ী মাননীয় কার্তিক দত্ত, তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের শ্রদ্ধেয় শিক্ষক সজল সাধু জয়দেব চৌধুরী প্রমুখ। শ্রী শ্রী দুর্গেশগিরি মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে এই স্মরণসভার শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে মহারাজজির স্মৃতির উদ্দেশ্যে শীতকালীন কম্বল দানের প্রথম পর্ব সম্পন্ন হয়। এই পর্বে আশ্রমে দৈনিক অন্নসেবা প্রাপক 25 জন দুস্থ নিরন্ন অসহায় মানুষের হাতে শীতকালীন কম্বল দান করা হয়। তাছাড়া এই অনুষ্ঠানে শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল উদ্বোধন করা হয়। উল্লেখ্য, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ থেকে আমরা আমাদের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো নিয়মিতভাবে আপলোড করার চেষ্টা করব, যাতে করে আশ্রমের উজ্জ্বল দৃষ্টিভঙ্গিগুলো আরও বেশি সংখ্যক মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে যায়। আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আশ্রমকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। মঙ্গল হোক, আনন্দে। প্রণাম জানিয়ে এবং উপস্থিত এখানে সমস্ত কর্মকর্তা এবং সম্মানীয় যাদের জন্য আজকে বানপ্রস্থ আশ্রম সুচারুভাবে এই সমস্ত প্রকল্পগুলি মহারাজের স্বপ্ন পূরণের জন্য কানপাত করে এগিয়ে নিয়ে চলেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি বলি যে এই প্রত্যন্ত গ্রামে এত সুন্দর এই যে বিভিন্ন কর্মকাণ্ড চলছে তা অনেকেই জানতো না বা আমরাও জানতাম না। সেটা জেনে এবং তার সঙ্গে সামিল হতে পেরে এবং উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এবং এত সুন্দর এই যে ব্যবস্থাপনা, এর আগেও আমরা একদিন এসেছিলাম এখানে, খুব ভালো লাগছে এখানকার পরিবেশ এবং এই যে বিনা পয়সায় কম্পিউটার প্রশিক্ষণ এবং 25 জন দুস্থ মানুষের প্রত্যেক দিনের যে অন্নসেবা প্রদান করা, এই প্রকল্পগুলি মানে প্রচন্ড স্বার্থত্যাগ এবং নিরলস প্রচেষ্টা এবং মহারাজজির স্বপ্ন পূরণের স্বপ্ন, এটা না থাকলে হয় না। আসলে এত কর্মোদ্যোগী এবং নিঃস্বার্থ মানুষ যে এইভাবে ত্যাগ স্বীকার করে এবং মানুষের উপকারে লাগতে পারে, সেটা আমরা জানতাম না এখানে না এলে। খুব ভালো লাগছে এই অনুষ্ঠান, যাতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, শ্রীবৃদ্ধি ঘটুক এই বানপ্রস্থ আশ্রমে, এবং তাতে আমরা যদি কোনো রকম একটু হলেও কোনোভাবে কাজে লাগতে পারি বা এখানে অংশগ্রহণ করতে পারি, তাহলে নিজেদেরকে ধন্য মনে করবো। আপনারা সবাই ভালো থাকুন, ভালোভাবে এগিয়ে যাক এই বানপ্রস্থ আশ্রমের কর্মকাণ্ড। এই শুভেচ্ছা দিয়ে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।